জাতীয় জীবনের অত্যন্ত এক দৃঢ় সন্ধিক্ষণে আজ আমরা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে তাদের দপ্তরে এসে তাদের সাথে মত বিনিময় করেছি এবং এই মুহূর্তে বিরাজমান যে সংকট জাতীয় জীবনে যে সংকটের একটি ধাপ কেবলমাত্র আমরা অতিক্রম করেছি, কিন্তু এখনো বাকি রয়ে গেছে আরো অনেক সমস্যার সংকট। সেই সংকট মোকাবিলা করার জন্য আগামী দিনে একসাথে পথ চলার জন্য আমরা কিভাবে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমরা দীর্ঘক্ষণ ব্যাপী আলাপ আলোচনা করেছি। সমস্ত প্রশ্নে এক্ষুনি এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে হয়তো আমরা অবতীর্ণ হতে পারিনি, কিন্তু তবুও আমরা হৃদয়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছি যে আজকে দেশ এবং জাতিকে এই বিরাজমান সংকট থেকে মুক্তিদান করার জন্য আরো দীর্ঘ পথ আমাদেরকে একসাথে লড়াই করে দিতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ 1.5 দশকের একটি স্বৈর শাসকের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের ব্যাপক জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আপনারা নিশ্চয়ই আরো লক্ষ্য করেছেন যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে এই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য, জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে দিকে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা প্রচার, মিথ্যা কথা সমানে বলে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে দেশবাসীকে, জনগণকে সচেতন হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই যৌথ বৈঠক থেকে আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সরকার গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। এই অঙ্গীকার করে আমরা আমাদের এই আজকের বৈঠক শেষ করেছি। প্রশ্ন ছিল, সেটি হলো যদি বলেন যে পার্শ্ববর্তী এলাকা থেকে ষড়যন্ত্র করা এবং প্রচার করা হয়েছে, এটি বলতে কি পার্শ্ববর্তী দেশকে বোঝানো হলো কিনা? একটু ক্লিয়ার করে বলুন বিস্তারিত। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি মহল থেকে প্রচার করা হচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক হয়রানি এখানে চলছে। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করি।